হ্যালো বন্ধুরা, কি অবস্থা? কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আপনারা দেখতেছেন আপনাদের প্রিয় চ্যানেল মিক্স ভিডিও চ্যানেল। বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য KLWP-র উপর খুবই সিম্পল একটি থিমস নিয়ে হাজির হয়েছি। আজকের এই থিমসটি সিম্পল বাট ফ্রেন্ডস এই থিমসে আপনারা যে ইমেজটি দেখতেছেন, সেগুলা আপনারা নিজের মতন করে আপনারা ইউজ করতে পারবেন। যদি আপনি আপনার গ্যালারি থেকে অন্য একটি ইমেজ ইউজ করতে চান তাহলে সেটাও পারবেন। খুবই অসম একটি থিমস আজকে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি। যদি এই চ্যানেলে আপনি প্রথমবারের মতন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের বেল আইকনটি অন করে দেবেন। এতে হবে কি বন্ধুরা, যখনই আমরা আপনাদের জন্য নিত্য নতুন এরকম টিউটোরিয়াল নিয়ে হাজির হব, সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলেন কমপ্লিট টিউটোরিয়ালটি শুরু করা যাক। ওয়েলকাম বন্ধুরা, প্রতিটি টিউটোরিয়ালে আমি আপনাদেরকে এই নোটিফিকেশনটি দিয়ে দেই। এই ধরনের সেটআপ করার জন্য আপনার কাছে অবশ্যই ২টি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। একটি হলো নোভা লঞ্চার। যদি আপনার কাছে নোভা লঞ্চারটি না থাকে তাহলে উপরে আই বাটনে দেখেন আমি একটি লিংক দিয়ে রেখেছি। ওই ভিডিওটা দেখলে আপনারা নোভা লঞ্চারের কিছু সেটিং সম্পর্কে জানতে পারবেন। তারপরে আরেকটি পেইড ভার্শনের অ্যাপ্লিকেশন রয়েছে KLWP। এই অ্যাপ্লিকেশনটি যদি আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে চান তাহলে আপনাকে বাই করতে হবে। আর যদি ফ্রিতে ডাউনলোড করতে চান তাহলে ভিডিওর ডিসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটি দিয়ে রেখেছি। যদি আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে যান তাহলে এই পেইড ভার্শনের অ্যাপ্লিকেশনটি ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। বন্ধুরা, যদি দুটি অ্যাপ্লিকেশন কমপ্লিট ডাউনলোড করা হয়ে যায় তাহলে ফার্স্ট অফ অল আপনাকে নোভা লঞ্চারটি সেটআপ করতে হবে। তো এর জন্য আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। যখনই আপনি প্রথমবার নোভা লঞ্চারটি ওপেন করবেন এটার হোম স্ক্রিনটি এইরকমই দেখাবে। তারপরে স্ক্রল করে একদম নিচে চলে আসবেন। আসার পরে এখানে টিক মার্কে ট্যাপ করে দেবেন। সাথে নোভা লঞ্চারটি মিনিমাইজ হয়ে যাবে। তারপরে আবারও আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর হোম স্ক্রিনে এরকম কিছু অ্যাপ্লিকেশন দেখতে পারবেন। এরকম লং প্রেস করে রাখুন, তারপরে রিমুভে ট্যাপ করে দিন। ওয়ান বাই ওয়ান সবগুলি অ্যাপ্লিকেশন আপনাদেরকে হোম স্ক্রিন থেকে রিমুভ করে দিতে হবে। যেভাবে আমি রিমুভ করে দিতেছি। রিমুভ কমপ্লিট হয়ে যাওয়ার পর আবারও নোভা লঞ্চারটি ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর স্ক্রল করে একটু নিচে আসবেন। আসার পরে এখানে একটু অপশন দেখতে পারবেন। সিলেক্ট ডিফল্ট লঞ্চার, এখানে ট্যাপ করুন। তারপরে নোভা লঞ্চারটিকে ডিফল্ট সিলেক্ট করে দেবেন। বন্ধুরা, এই ধরনের পেইড ভার্সনের থিমস সেটআপ করার জন্য অবশ্যই আপনাকে থার্ড পার্টি নোভা লঞ্চারটি ডিফল্ট হোম স্ক্রিনে এপ্লাই করতে হবে এবং সেট করতে হবে। তো দেখেন এখানে আমি নোভা লঞ্চারটি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার সাথে আবারও আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন। এখন আপনাকে যা করতে হবে, ভিডিওর ডেসক্রিপশনে ছোট্ট একটি জিপ ফাইলের লিঙ্ক আমি আপনাদেরকে দিয়ে রেখেছি। সেই জিপ ফাইলটি আপনাকে ডাউনলোড করতে হবে এবং আনজিপ করতে হবে। তো আমি অলরেডি জিপ ফাইলটি ডাউনলোড করে রেখেছি। কিভাবে আনজিপ করবেন সেইটা দেখাতে যাচ্ছি। তো বন্ধুরা, আজকের এই জিপ ফাইলটি আনজিপ করার জন্য এখানে থার্ড পার্টি একটি অ্যাপ্লিকেশন আমি ইউজ করতে যাচ্ছি। এই অ্যাপ্লিকেশনটা দিয়ে যেকোনো জিপ ফাইল খুবই সহজভাবে আনজিপ করা যায়। যদি আপনারা অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে চান তাও দেখেন অ্যাপ্লিকেশনের লিঙ্কটি আমি ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রেখেছি। তো আপনাদেরকে অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। যখনই প্রথমবার আপনি অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন আপনার ডিভাইসের সবগুলি ফোল্ডার এখানে শো করবে। আর যখনই ভিডিওর ডেসক্রিপশন থেকে আপনারা জিপ ফাইলটি ডাউনলোড করবেন, আপনার জিপ ফাইলটি অটোমেটিক্যালি ডাউনলোড ফোল্ডারের মধ্যে সেভ হয়ে যাবে। তো আপনাকে ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আপনারা দেখতে পারবেন এইরকম একটি জিপ ফাইলের নেম KLWP। এটি একটি জিপ ফাইল। এটাকে আনজিপ করার জন্য হালকা এটার উপর ট্যাপ করুন। তারপরে আবারও ট্যাপ করে দিন। তারপরে এখানে একটু অপশন দেখতে পারবেন এক্সট্রাক্ট হিয়ার। তো আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। যখনই এখানে ট্যাপ করবেন বন্ধুরা আপনাদেরকে এরকম একটি পাসওয়ার্ডের রিকোয়েস্ট করবে। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করতেছি প্লিজ আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন। 100% আমি সিওরিটি দিতেছি আপনারা ভিডিওর স্ক্রিনে পাসওয়ার্ডটি পেয়ে যাবেন। আমি অলরেডি ভিডিওর স্ক্রিনে পাসওয়ার্ডটি সেট করে রেখেছি। তো যেহেতু আমি পাসওয়ার্ডটি কপি করে রেখেছি এর জন্য এখানে পেস্ট করে দেব। তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দেব। যদি আমাদের পাসওয়ার্ডটি সঠিক হয় তাহলে আপনারা দেখতে পারবেন আমাদের জিপ ফাইলটি সাকসেসফুলি আনজিপ হয়ে যাবে এবং এখানে নতুন আরেকটি ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে KLWP বলে। তো এখন আপনাকে যা করতে হবে মোবাইলের ব্যাক বাটনে ট্যাপ করে আবারও হোম স্ক্রিনে চলে আসবেন। আসার পর আবারও নোভা লঞ্চারটি ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর স্ক্রল করে একটু নিচে আসবেন। আসার পরে এখানে একটু অপশন দেখতে পারবেন ব্যাকআপ অ্যান্ড রিস্টোর। এখানে ট্যাপ করুন। তারপরে এখানে আরেকটি অপশন দেখতে পারবেন রিস্টোর ব্যাকআপ। তো আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে।
যখনই এখানে ট্যাপ করবেন আপনারা এরকম একটি অপশনে চলে আসবেন। এখন বন্ধুরা আপনাকে সেখানে যেতে হবে যেখানে আপনার জিপ ফাইলটি আনজিপ করে রেখেছিলেন। তো এর জন্য এখানে 3 লাইনে ট্যাপ করুন। তারপর স্ক্রল করে একদম নিচে চলে আসবেন। আসার পর আমরা জিপ ফাইলটি আনজিপ করেছিলাম যে থার্ড পার্টি অ্যাপ্লিকেশনটি দিয়ে, যদি সেম অ্যাপ্লিকেশনটি আপনি ব্যবহার করে থাকেন, তাহলে এখানে অ্যাপ্লিকেশনটি আপনারা দেখতে পারবেন। তো আপনাকে অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর যেহেতু আমাদের জিপ ফাইলটি আমরা ডাউনলোড ফোল্ডার মধ্যে রেখেছি, তো আমাদেরকে ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আমাদের জিপ ফাইলটি সাকসেসফুলি আনজিপ হয়ে যাওয়ার পর নতুন যে ফোল্ডারটি ক্রিয়েট হয়েছিল KLWP বলে, এই ফোল্ডারটি ওপেন করে দেবেন। ওপেন করে দেওয়ার পর এখানে একটি ফাইলের নাম দেখতে পারবেন নোভা ব্যাকআপ বলে। এই ফাইলটির উপর ট্যাপ করুন। সাথে এরকম একটি উইন্ডো দেখতে পারবেন। তারপরে আপনাকে এখানে ওকেতে ট্যাপ করে দিতে হবে। যখনই ওকেতে ট্যাপ করবেন আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন এবং যখনই উপরে সোয়াইপ আপ করবেন আপনারা এই থিমসের সাথে আমি ম্যাচিং করে এখানে একটি আইকন প্যাক নিয়েছি। বন্ধুরা যদি এই পেইড ভার্সনের আইকন প্যাকটি আপনারা এই সেটআপের জন্য ফ্রিতে ইউজ করতে চান, তাহলে ভিডিওটি কন্টিনিউ করুন। আমি আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে এই পেইড ভার্সনের আইকন প্যাকটি আপনারা ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। এখন বন্ধুরা আপনাদেরকে যা করতে হবে আপনার KLWP অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে। তো দেখেন এখানে আমি KLWP অ্যাপ্লিকেশনটির উপর ট্যাপ করে দেবো। অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে যাবে। বন্ধুরা আমি আবারও রিপিট করতেছি, এই অ্যাপ্লিকেশনটি যদি না থাকে তাহলে আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে চলে যান। অলরেডি এই অ্যাপ্লিকেশনের লিঙ্কটি আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রেখেছি। তো এখন বন্ধুরা আপনাদেরকে এখানে 3 লাইনে ট্যাপ করে দিতে হবে। 3 লাইনে ট্যাপ করে দেওয়ার পর এখানে একটি অপশন দেখতে পাবেন লোড অ্যান্ড প্রিসেট। আপনাদেরকে এখানে ট্যাপ করে দিতে হবে। যখনই ট্যাপ করবেন আপনারা এখানে এক্সপোর্ট বলে একটি অপশনে চলে আসবেন। এখন বন্ধুরা আপনাদেরকে যা করতে হবে আপনার থিমসটিকে এখানে এক্সপোর্ট করতে হবে। তো এক্সপোর্ট করার জন্য এখানে ছোট্ট ফোল্ডার দিয়ে ট্যাপ করুন। আপনার ডিভাইসের সবগুলি ফোল্ডারের নেম এখানে শো করবে। তো যেহেতু আমাদের জিপ ফাইলটি আনজিপ করে আমরা ডাউনলোড ফোল্ডারের মধ্যে রেখেছি, তো আমাদেরকে ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। তারপরে আমাদের জিপ ফাইলটি সাকসেসফুলি আনজিপ হয়ে যাওয়ার পর নতুন যে ফোল্ডারটি ক্রিয়েট হয়েছিল KLWP বলে, এই ফোল্ডারটি ওপেন করে দেবেন। ওপেন করে দেওয়ার পর আপনারা এখানে একটি থিমস নামের এরকম একটি থিমস দেখতে পারবেন। এটার উপর ট্যাপ করুন। যদি ফার্স্টের ট্যাপে এটা এক্সপোর্ট না হয় তাহলে কোনো সমস্যা না, সেম প্রসেসিং। আবারও উপরে ফোল্ডারে ট্যাপ করে দিন। তারপরে আবারও ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে দিন। তারপরে আবারও ফ্রেন্ডস এখানে KLWP নামের এই ফোল্ডারটি ওপেন করে দিন। তারপরে আবারও এই থিমসের উপর ট্যাপ করে দিন। সাথে আপনারা দেখতে পারবেন থিমসটি এখানে এক্সপোর্ট হয়ে যাবে। বন্ধুরা এই থিমসটিতে কমপ্লিট আমি এখানে এডিটিং এবং কাস্টমাইজ করে রেখেছি। শুধু আপনাদেরকে এই থিমসটি সেভ করতে হবে। তো সেভ করার জন্য এই থিমসটির উপর ট্যাপ করে দিন। একটুখানি এখানে লোডিং নেবে। তো আপনাদেরকে এখানে একটু ওয়েট করতে হবে। তারপরে এখানে ফিক্স নাও এখানে ট্যাপ করে দিন। উইন্ডোটি এইরকম চলে আসবে। তারপরে আবারও এখানে আপনারা দেখতেছেন ইগনোর, এখানে ট্যাপ করে দিন। যখনই ট্যাপ করবেন দেখবেন আপনারা থিমসটি এখানে কাস্টমার জন্য রেডি হয়ে যাবে। বন্ধুরা আমি আপনাদেরকে ইন্ট্রোতে বলেছিলাম যদি এখানে আপনি আপনার নিজের মতন করে পিকচারগুলা এড করতে চান তাহলে পারবেন। কিভাবে করবেন? এক্সাম্পল দেখেন এখানে যদি মিডলে ট্যাপ করি তাহলে এখানে কিছু এরকম আইকন পেক চলে আসবে। তারপরে আপনাদেরকে এখানে ট্যাপ করে দিতে হবে। যখনই ট্যাপ করবেন এখানে আপনারা অনেকগুলি ওয়ালপেপার দেখতে পাবেন যেগুলো আমি সেট করে রেখেছি। যদি আপনি আপনার নিজের মতন করে এখানে কোনো ওয়ালপেপার ইউজ করতে চান তাহলে কিভাবে করতে পারবেন সেইটাই আমি দেখাতে যাচ্ছি। তো এর জন্য এখানে ট্যাপ করুন। আবারও আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন। আসার পর এরকম লেফটে সোয়াইপ আপ করুন। তারপরে এখানে চলে আসুন। আসার পর স্ক্রল করে আপনাদেরকে নিচে আসতে হবে। আসার পরে এখানে দেখতে পারবেন আমি এখানে অলরেডি 12 ওয়ালপেপার ইউজ করেছি। যদি আপনারা এখানে যেকোনো একটি ওয়ালপেপার আপনার পছন্দ হচ্ছে না, আপনি আপনার নিজের মতন করে এখানে একটি ওয়ালপেপার ইউজ করতে চাচ্ছেন, তাহলে আপনাকে যা করতে হবে এখানে পিক ইমেজ বলে একটি অপশন দেখতেছেন এখানে ট্যাপ করুন। ট্যাপ করার সাথে আপনি আপনার গ্যালারিতে চলে আসবেন। আসার পরে আপনার গ্যালারিতে যেকোনো একটি ইমেজ এখানে যদি আপনারা ইউজ করতে চান তাহলে সেই ইমেজটি ইউজ করতে পারবেন। তো এক্সাম্পল মনে করেন যে আমি এই ইমেজটি সিলেক্ট করে দিলাম। শুধু আপনাদেরকে দেখানোর জন্য এখানে যে আপনারা দেখতেছেন ঈগলের একটি ইমেজ রয়েছে, এই ইমেজটি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর আবারও যদি এরকম উইন্ডোটি চলে আসে তাহলে এখানে ইগনোরে ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দেওয়ার পর দেখেন এখানে কিন্তু আমাদের ওয়ালপেপারটি আসে নাই। এটা নিয়ে আসার জন্য আপনাকে আবারও এখানে ট্যাপ করতে হবে। তারপরে ফ্রেন্ডস আবারও এখানে ট্যাপ করে দিন। তারপরে এখানে আপনারা দেখতে পারবেন ঈগলের ইমেজটি চলে আসছে। তো আপনাদেরকে ঈগল ইমেজ ওয়ালপেপার যাই বলেন না কেন এটার উপর ট্যাপ করে দিবেন।
দেখেন এখানে ঈগলের ইমেজের সাথে ম্যাচিং করে অটোমেটিক এখানে কোনো কালারটি সিলেক্ট হয়ে গেছে। যদি আপনারা অন্য ডিফারেন্ট কোনো থিমসের কালারটি দেখতে চান, তাহলে এখানে ট্যাপ করুন, দেখেন থিমসের কালারটি চেঞ্জ হয়ে যাবে। বাট যেহেতু ফ্রেন্ডস আমি আপনাদেরকে থাম্বনেলে যে ওয়ালপেপারটি দিয়ে থিমসটি দেখিয়ে দিয়েছিলাম, তো আমি চাচ্ছি আমার সেই ওয়ালপেপারটি ইউজ করার জন্য। এর জন্য আবার এখানে ট্যাপ করে দেবো। ট্যাপ করে দেওয়ার পর দেখেন এখান থেকে আবারও কালারটি আমি সিলেক্ট করে দেবো। তো আপনারা যদি আবারও ব্যাগে আসতে চান তাহলে এখানে অ্যারোতে ট্যাপ করুন। তারপরে এখানে 3 লাইনে ট্যাপ করুন। আবারও আপনারা এখানে মেইন হোম স্ক্রিনে চলে আসবেন। এখন যদি ফ্রেন্ডস এটাকে আপনারা সেভ করতে চান, তাহলে এখানে উপরে সেভ বাটনে ট্যাপ করুন। তারপরে এখানে দেখেন সেট ওয়ালপেপার, এখানে ট্যাপ করে দিন। তারপরে ফ্রেন্ডস এখানে আপনারা দেখেন সেট ওয়ালপেপার, আবারও এখানে ট্যাপ করে দিবেন। তারপরে হোম অ্যান্ড লক স্ক্রিনে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পরে একটুখানি ওয়েট করবেন। ওয়েট করার পর আবারও যদি এরকম একটি উইন্ডো চলে আসে, তাহলে এখানে ইগনোরে ট্যাপ করে দিবেন। কমপ্লিট সেভ হয়ে যাওয়ার পর যখনই মোবাইলের ব্যাক বাটনে ট্যাপ করে আপনারা হোম স্ক্রিনে আসবেন, আপনারা সিম্পলের মাঝে অসম একটি থিমস এখানে দেখতে পারবেন। বন্ধুরা যখনই আপনারা এখানে উপরে সোয়াইপ আপ করবেন, আপনারা এই আইকন প্যাকটি দেখতে পারবেন। কিন্তু ফ্রেন্ডস এখানে একটু দেখেন আপনারা, এই যেহেতু আমরা পেইড ভার্সনে আইকন প্যাকটি ইউজ করেছিলাম, এখানে কিছু আইকন আপনারা দেখেন এখানে ম্যানুয়ালি রয়ে গেছে, চেঞ্জ হয়ে নাই। আপনার আগের যে আইকন ছিল সেম টু সেম আইকন রয়ে গেছে, এই আইকনের লোগোটি চেঞ্জ হয় নাই। যদি আপনারা এরকম চেঞ্জ করতে চান, তাহলে আপনার যে আইকনটি চেঞ্জ হয় নাই সেটার উপর লং প্রেস করে রাখুন, তারপরে এডিটে চলে যান। তাহলে জেনুইন আইকনের যে লোগোটি রয়েছে এটার উপর ট্যাপ করুন। বন্ধুরা আপনার ডিভাইসে যতগুলো আইকন প্যাক আপনারা ডাউনলোড ইনস্টল করে রেখেছেন সবগুলি এখানে শো করবে। তো আজকের এই সেটআপের জন্য আমি যে আইকন প্যাকটি ইউজ করেছিলাম, এইটা হলো সেই আইকন প্যাক। তো আপনাদেরকে যা করতে হবে, এই আইকন প্যাকটি আপনাদেরকে ওপেন করে নিতে হবে। তো দেখেন আমি এই আইকন প্যাকটি ওপেন করে দিতেছি। ওপেন করে দেওয়ার পর এখানে আপনারা প্রচুর পরিমাণ আইকন প্যাক দেখতে পারবেন। বন্ধুরা আপনার যে আইকন প্যাকটি চেঞ্জ হয় নাই সেইরকম দেখতে শুনতে একটি আইকন প্যাক এখান থেকে আপনারা সিলেক্ট করে দিতে পারেন। আপনাদেরকে শুধু এক্সাম্পল হিসাবে দেখানোর জন্য আমি এখানে ডেমো হিসাবে যেকোনো একটি আইকন সিলেক্ট করে নিতেছি। এক্সাম্পল মনে করেন আমি এই আইকনটি সিলেক্ট করে দিলাম। তারপরে এখানে ডানে ট্যাপ করে দিলাম, আপনারা দেখতে পারবেন এখানে আইকনটি চেঞ্জ হয়ে যাবে। আর এই আইকন প্যাকটি যদি এই সেটআপের জন্য ফ্রিতে ডাউনলোড করতে চান, তাহলে ভিডিওর ডিসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেলে চলে যান। আমি অলরেডি এই আইকন প্যাকটি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রেখেছি শুধু আপনাদের জন্য। তো আজকের এই সেটআপটি এখানেই শেষ করতে যাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল মিক্স ভিডিও চ্যানেলের সাথে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।